এক কাপ কফি হলেও এখানে খেয়ে যান। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের অন্যতম একটি স্থান মৈশান মিয়া বাজারের নিকট ক্যাফে পল্লী। ক্যাফে পল্লীর রেস্টুরেন্টটা কিছুদিন পূর্বে এই টুক এবং কাপাসিয়া যে হাইওয়ে রাস্তা রয়েছে তার পাশে নির্মাণ করা হয়েছে। আর এর কর্ণধার হচ্ছেন আলী হোসেন ভাই। আলী হোসেন ভাই, আমি আপনার কাছে জানতে চাই, হঠাৎ করে কেন এই ব্যবসায় আপনি হলেন মনোযোগী? আসলে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, ব্যবসা মানুষকে সেবা দেওয়ার একটা সুন্দর জায়গা। দ্বিতীয়ত হলো প্রকৃতি প্রেমী যারা, সাধারণত বাংলাদেশে যারা শহরে থাকেন তারা অনেক সময় হাঁপায় ওঠেন, গ্রামে এসে বিশেষ করে এই যে বিশুদ্ধ বাতাস, এই বাতাসটা অক্সিজেনটা নেওয়ার মতো জায়গা প্রয়োজন আছে। আমি মনে করি এই যে ক্যাফে পল্লী, এটার যে বাইরে যে সৌন্দর্য, সবুজের সমারোহ, আমাদের গ্রাম বাংলায় যে ধরনের সাধারণত থাকে ওটা আপনারা এখানে পাবেন। একদম বিশুদ্ধ অক্সিজেন, যেটাকে বলে একদম নির্ভেজাল। আসেন আর সামনের দিকে যাই, আরো কিছু দর্শকদের দেখাই এবং হাঁটতে হাঁটতে আমরা আমাদের গল্পগুলি দর্শকদের শুনিয়ে যাই। এই ক্যাফে পল্লীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুন্দর নান্দনিক ডিজাইনের বিভিন্ন চেয়ার এবং পরিবেশ, যেটা আলী হোসেন ভাই বলেছেন। উনি আবার খুব সুন্দরভাবে কথা বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে। ওনার নিজস্ব একটি ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলও রয়েছে। আপনার ফেসবুকটা একটু বলে দেন আমাদেরকে। ফেসবুক আলী হোসেন চৌধুরী, আর ইউটিউবে এই চৌধুরী লিখে আপনার সার্চ দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, উনি হচ্ছেন আমার সোশ্যাল মিডিয়াতে কাজ করার অন্যতম প্রেরণার ব্যক্তি। উনি যখন সোশ্যাল মিডিয়াতে প্রথম ওনার আমি কন্টেন্ট দেখি, তখন আমি চিন্তা করি আজ থেকে বহু বছর পূর্বে যে উনি কিভাবে সুন্দরভাবে এই কাপাসিয়ার বিভিন্ন বিষয়গুলি ওনার কথার মাধ্যমে আমাদের মধ্যে তুলে ধরতো। সেই কাপাসিয়ার বিষয়গুলি থেকে একটা পর্যায়ে উনি দেখতে পেলাম যে ক্যাফে পল্লী নামক একটি রেস্টুরেন্ট স্থাপন করেছে এই স্থানে। তো এই স্থানে কি কি খাবার পরিবেশন করা হয়, কেনই বা আপনার এই রেস্টুরেন্টে মানুষ আসবে? আসলে এটা ঢাকা কিশোরগঞ্জে হাইওয়ে মৈশন গ্রামে এই রেস্টুরেন্টটা অবস্থিত। এই মৈশন গ্রামে এই নান্দনিক পরিবেশে, একেবারে গ্রামীণ পরিবেশে, এখানে বাংলা খাবার, তারপরে বিদেশি যত ধরনের খাবার আছে সেই খাবার এখানে পাওয়া যাবে। সকাল 10টা থেকে রাত্র 11টা 12টা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। আসলে পরিবেশগত কারণে হয়তো এখন তেমন আমাদের গেস্ট নেই, কিন্তু তারপরেও আমি মনে করি যে এখানে আমাদের বেশিরভাগ গেস্ট আসেন কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জের যারা আছেন তারা ঢাকা যাওয়ার পথে, আসার পথে এই ক্যাফে পল্লীতে একটা স্টপেজ দেন, এখানে রেস্ট নেন এবং এক কাপ কফি হলেও এখানে খেয়ে যান। আমাদের এখানে আপনারা আসতে পারেন বিকালের যে সময়টা, সন্ধ্যার পরে বিকালের যে পাখির ডাক, একেবারে প্রকৃতিক আপনাকে মুগ্ধ করবে, বিমোহিত করবে প্রাকৃতিক সৌন্দর্য। আর আগেই বলেছি আমি যে বিশুদ্ধ অক্সিজেন বাংলাদেশে যেটা এখন প্রায় দুর্লভ, সেই বিশুদ্ধ অক্সিজেনটা আপনি এখানে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটাই এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। আপনি যে খাবার এখানে খাবেন সেই খাবার বাংলাদেশে সর্বত্রই আছে, সেটার ব্যাপারে আমি বলবো না। কিন্তু এখানে যে পরিবেশটা, রাতের বেলায় যদি দিনের বেলা হতো আমি দেখাতে পারতাম অত্যন্ত। আর আমার এখানে অনেক পেঁপে গাছ রয়েছে, একদম কি বলে তাজা ন্যাচারাল পেঁপে, অর্গানিক পেঁপে। আপনারা যদি অর্গানিক পেঁপে খেতে চান তাহলে এখানে পাবেন। প্রায় 200-র মতো পেঁপে গাছ আছে, অসংখ্য পেঁপে এবং খুব ভালো পেঁপে নিয়ে যেতে পারবেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে যেখানেই থাকুন, বাংলাদেশের যে প্রান্তেই থাকুন, আমি আলী হোসেন চৌধুরী আপনাদের ওয়েলকাম জানাচ্ছি এই ক্যাফে পল্লী রেস্টুরেন্টে। যে কোনো সময় আসবেন, আসলে আমাকে আপনি পাবেন। আমি আজকে ব্যাপারী সাহেবকে অত্যন্ত ধন্যবাদ